ওয়েদার্স নিউজ বাংলা এম.এন চ্যানেলের বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আগামী দিনে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে চলছে তাপপ্রবাহ। তো আজকেও কিন্তু একদিকে তাপপ্রবাহ, একদিকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। আগামী দিনে বৃষ্টির কারণে কিন্তু নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিস্তারিত আমরা এই ভিডিও থেকে দেখে নেব কোন অঞ্চলে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও আগামী 5 মে 2026 পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে এই মুহূর্তে আপডেট তৈরির সময় 25 এপ্রিল শনিবার দুপুর 12টা বাজিতেছে। অলরেডি কিন্তু এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে ময়মনসিংহ এবং সিলেটে, যা রংপুরের বেশ কিছু অঞ্চল হয়ে কিন্তু প্রবেশ করেছিল। মেঘালয়ে কিন্তু বৃষ্টি চলতেছে, যা শিলচর ত্রিপুরা হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সবকটি জেলা হয়ে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আগামী দিনে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, যার কারণেই কিন্তু বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেদিকে যাওয়ার আগে এক নজর তাপমাত্রা পরিস্থিতি দেখে নেব। আজকে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস দুপুর 2টায়। যদিও কিছু কিছু অঞ্চলে 37-36 থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের রাজশাহীতে 37, খুলনায় 37, বরিশালে সর্বোচ্চ 36, চট্টগ্রামের ফেনী ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ 38, ত্রিপুরায় 37 থেকে 38, ময়মনসিংহে 36, রংপুরে 32 থেকে 33। রবিবার 26 এপ্রিল ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের জেলাগুলো, খুলনা এবং রাজশাহীর বেশিরভাগ অঞ্চলে কিন্তু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা 26 থেকে 27-এর মধ্যে নেমে আসার সম্ভাবনা রয়েছে, সেই সাথে ময়মনসিংহ এবং সিলেটেও, সেই সাথে চট্টগ্রাম এবং ত্রিপুরা। মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলে আগামী 28 এপ্রিল পর্যন্ত। 29 এপ্রিল থেকে কিন্তু বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আবারও চলে যাব মেঘ ও বজ্র মোডে। মেঘ ও বজ্র মোডে কিন্তু এই মুহূর্তের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকালও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিবাগত রাত মাঝরাত পর থেকে কিন্তু বৃষ্টি পরিস্থিতি ফের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘালয় এবং সিলেটে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহীর কিছু কিছু অঞ্চল, ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘালয়, সিলেট এবং ময়মনসিংহের বেশ কিছু অংশে। আগামীকাল 26 এপ্রিল। 27 এপ্রিল রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, ত্রিপুরা এবং শিলচর, ভারতের মেঘালয়, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 27 এপ্রিল দিবাগত রাতে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো সহ। 28 এপ্রিল কিন্তু আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পরপর কিন্তু নাগাতার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা 28 এপ্রিল পর কিন্তু 29 এপ্রিল বাংলার বেশিরভাগ অঞ্চলেই কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে দক্ষিণ অঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সহ। চট্টগ্রাম, খুলনা, বরিশালেও কিন্তু 29 এপ্রিল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে জায়গায় জায়গায় কিন্তু শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। এই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে উত্তরাঞ্চলে শুরু হয়ে 29 এপ্রিল প্রায় সারা দেশেই এই পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 5 মে পর্যন্ত। এই বৃষ্টি কিন্তু হাওড় অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।